বাচ্চাটা আছে না গাড়িটা হয়রান দিচ্ছে আমি মনে বটতলার মুখটা ঢুকে না এর আগে ডাইরেক্ট গাড়ি না আমি মনে হয় 1 মিনিট লাগে সমান না হয়রান দিছি নি হয়রান দিয়ে আসে এমন গাড়ি একটা হয়রান দিছে তার আওয়াজ তো বুঝুন বিমানের মতন আইতাছে মনে হয় গাড়িটা মনে ওভারব্রিজটা রেগুলার পড়ছে এই যে ওভারব্রিজটা বাচ্চাটা গিয়ে মনে লাভ করেছে বাচ্চারা গিয়ে লাভ করেছে বাচ্চাটার মা আলি রাগটা দিছে কি সামনে নাকি এমনি বাচ্চাটার মাও গিয়ে মনে লাভ করেছে বাচ্চাটা লই আলি বেড়ি ডালি উঠতে মুঠটাও দিতেছে এমনি আমরা হগলতে ডাকতেছি এই যে কম্পিউটার বলাটা এই ডাইরেক্ট গাড়ি মানুষ যে পাই এই জায়গা যখন ডাইরেক্ট গাড়ি সব জমি আছে কেন বাচ্চাটা ফাট করে মনে হয় দূর থেকে লাভ করে আমার চাচি আর 2 বোন ছিল মানে মার্কেট করতো মানে তাই স্বামী প্রবাসী পরে তাই স্বামীর কাপড় কিনে পাঠাইবো এই কারণে আইছিল মার্কেট করার লেগে পরে রাস্তা বাড়িতে লইছে পরে ট্রেনে হরেন দিচ্ছে পরে তাই মাইয়া দৌড় দিছে পরে তাই মাইয়ের বাঁচাতে গিয়ে ওরা দুজনে শেষ। আমি নরসিংদী স্টেশন দোকানদারি করি হকারি করি আমার মানে সামনে ঘটনা ঘটছে ঠিক আছে আপনার যখন বাচ্চাটা গাড়িটা হরেন্ডার দেওয়ার সাথে সাথে ঠিক আছে বাচ্চাটা দৌড় দিছে দৌড় দেওয়ার সাথে সাথে মনে হয় বাচ্চার মায়া মানে বাঁচাইতে গেছে বাচ্চারা বাঁচানোর সাথে সাথে মা সহকারে 3 জনে ট্রেনে তুলে ফিরে আসে। ঘটনাটা হয়েছে আপনার বাচ্চাই খেলতেছে প্ল্যাটফর্মের উপরে খেলার মাধ্যমে গাড়ি দিছে হালকা আসার পরে হরেন দেওয়ার পরে বাচ্চাই দিছে দৌড় মানে গাড়ির দিকে দৌড় দেওয়ার পরে এই বাচ্চাই গিয়া বাড়ি খাইছে প্রথম বাচ্চারা বাঁচাইতে গিয়া বাচ্চার মা হয়ে গেছে বাচ্চার বোন হয়ে গেছে। 5:57 ঘটিকায় ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটাপড়ি এক ভদ্র মহিলা তার 1.5 বছরের বাচ্চা সহ নিহত হয়। এই ভদ্র মহিলা আসছিলেন মার্কেটিং করতে নরসিংদী রেলওয়ে স্টেশনের 2 নং প্ল্যাটফর্মে তারা অবস্থান করতেছিল। সেখানে বড় বাচ্চাটা 4 বছর বয়স মেয়ে বাচ্চা সে ট্রেনের সামনে দৌড় দিয়ে চলে যায়। এই বাচ্চাকে উদ্ধার করতে যায় তার কুলে ছিল ছোট বাচ্চা 1.5 বছরের বাচ্চা সেই বাচ্চা সহ তারা 2 জন নিহত হয়। আর সেই বাচ্চা গুরুতর আহত হইলে যাকে উদ্ধার করা হয়েছিল সেই বাচ্চা গুরুতর আহত হইলে তাকে চিকিৎসার জন্য তড়িৎ গতিতে পাঠানো হয় নরসিংদী সদর হাসপাতালে। সেখানে আমাদের এটিএসআই সাহেব আছেন সে আমাকে বলল তাকে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার সাহেবরা তাদের আপনজনের মাধ্যমে ঢাকায় রেফার করা হয়েছে।